হ্যালো গাইস, তোমরা তো দেখতে পাচ্ছ যে অলরেডি আমাদের মাসের শেষ পর্যায়ে চলে আসছে। এখনো কিন্তু আমরা কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। তো কবে আর কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে যাচ্ছে এটা কি তোমরা জানো? এছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল একটি ম্যাজিক কিউব কিন্তু আমরা একদম ফ্রিতে পাবো। তো কি জানো যে রমাদান ইভেন্ট স্পেশাল কি টাইপের মিশন কমপ্লিট করলে আমরা এই ম্যাজিক কিউবটা একদম ফ্রিতে পাবো। তোমাদের সবচেয়ে ডিমেন্টেবল ওয়ান পাঞ্চ ম্যান M87 ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভার উইনাতে তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরাও ফ্রি কিউ ক্লিপে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আচ্ছা, প্রথমত কিন্তু আমরা পরবর্তী ইভোভল্ট ইভেন্ট নিয়ে কিন্তু কথা বলবো। দেখো গাইস, অলরেডি আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে গেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা আছে। পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ওয়েপন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো M1014, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের যে গ্রিন ফ্লেম ড্রাগো যে M1014টা রয়েছে, এটা কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু মেন প্রাইজ হিসেবে রাখা হয়েছে। আর ইভো M1014 ছাড়া আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু আমাদের ইভো যে ফার্মাস গানের স্কিনটা আছে এটা কিন্তু রাখা আছে। আমাদের ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু আমাদের ইভো যে ইউএমপি স্কিনটা আছে এটা কিন্তু আছে। এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টে তোমরা কিন্তু ইভো গ্রোজা স্কিনটা কিন্তু আবারও অ্যাভেলেবেল দেখতে চলেছো। এখন দেখো, যদি ইভোভল্ট ইভেন্টে কোনো ইভো গান তোমার অ্যাকাউন্টে না থাকে সেটা যদি বের করে ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার আমরা আপকামিং একটি ইউনিভার্সাল রিঙ্গল ইভেন্ট নিয়ে কথা বলবো। দেখো গাইস, বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে রমাদান এবং মাইজন ইভেন্টটা একসাথে কিন্তু চলছে। তোমরা প্রথমত কিন্তু মাইজন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ইউনিভার্সাল রিং ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের মাইজন কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বান্ডেলটা দেখতে কিন্তু খুব একটা খারাপ না, আর বান্ডেলটার পিছন থেকে কিন্তু একটি কোবরা সাপ কিন্তু বারবার আমাদের আসতেছে। আর এটা বাদে রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের ট্রপিক্যাল ফ্লামস যে বান্ডেলটা রয়েছে, এই ফিমেল বান্ডেলটা কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু খুব একটা খারাপ না, আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে এই বান্ডেলটা কিন্তু সত্যি অনেকটা ভালো লেগেছে। এই বান্ডেলটার চুল আর আমাদের জুতাটা বাদে কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি ইউজ করার মতো। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া রিঙ্গল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের একটি ভিক্টর গানের স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু মাইজন কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি মোটরসাইকেলের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন দেখো, মাইজন কোলাবরেশন স্পেশাল রিঙ্গল ইভেন্টে কোনো আইটেম রেট যদি তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া মাইজন কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ফ্যাডেল ইভেন্ট আসবে, যে ফ্যাডেল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে তোমরা ফ্যাডেল ইভেন্টে কিন্তু মাইজন কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি বিজন গানের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা অ্যাবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ, সিঙ্গেল অ্যাকুরেসি আর রেঞ্জ কিন্তু মাইনাস। বিজন গানের স্কিনটা দেখতে কিন্তু সুন্দর আছে, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ আমার কাছে লাগে না। এখন দেখো, তোমাদের যদি বিজন গানের স্কিনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা 1080 ডায়মন্ড গুছা রাখতে পারো। আর যেহেতু আমি তোমাদের ইনফর্ম করলাম যে রমাদান এন্ড মাইজন ইভেন্টটা একসাথে চলবে, এক্ষেত্রে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একাধিক ইভেন্ট আসবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের M87 রিঙ্গল ইভেন্ট, যেটার প্রি-অ্যাক্সেসটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে মোট 4টা M87 স্কিন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন যে M87 স্কিনটা, সেটা নতুন এই M87 স্কিনে কিন্তু একাধিক ফিচার্স আছে। যেরকম তোমার কাছে M87 স্কিনটা থাকলে কিন্তু পিছনে একটি কিন্তু পাখির মতো উড়বে। আবার এটার গান সুইচিং এর কিন্তু একটি অ্যানিমেশন আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া এটার কিন্তু একটি এলিমিনেশন ইফেক্ট রয়েছে, যখন তোমরা এলিমিনেশন করবা তখন কিন্তু আমাদের এরকম ভাবে এলিমিনেশন হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছ। হ্যাঁ, এটা কিন্তু একটি কিল অ্যানাউন্সমেন্টও আছে। আর এটি বাদে রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি M87 স্কিন হিসেবে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ইগল গেট যে M87 স্কিনটা আছে, এটা কিন্তু থাকবে। আমাদের ইনকিউবেটর টপ স্কিন এবং রমাদান ইভেন্ট স্পেশাল আইটি M87 স্কিন নিয়ে কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে সাজানো হয়েছে। এখন দেখো, যদি রিঙ্গল ইভেন্টের কোনো M87 স্কিন তোমাদের ভালো লেগে থাকে, সেটা যদি বের করে ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। এছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল আমরা কিন্তু একটি বানি রিং ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটার প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে বানি রিং ইভেন্টে কিন্তু আমাদের ওল্ড 3টা বানি বান্ডেল এবং নিউ একটি বানি বান্ডেল কিন্তু রাখা হবে। ওল্ড বানি বান্ডেলের মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ব্ল্যাক বানি বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে নতুন বানি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের পার্পল যে বানি বান্ডেলটা দেখতে পারতেছো, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে ইভেন্ট আকারে দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু পার্পল বানি বান্ডেলটা কিন্তু মোটামুটি লাগছে, খুব একটা কিন্তু ভালো লাগেনি। আমাদের রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু আরো দুটি ওল্ড বানি বান্ডেল দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এই দুটি বানি বান্ডেল নিয়ে মোট 4টা বানি বান্ডেল নিয়ে কিন্তু এই রিঙ্গল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করা হবে। এখন দেখো ভাই, তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো বানি বান্ডেল না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। এছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের M87 কিন্তু একটি ফ্রি মিশন আসতে পারে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইভেন্টটা কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের ওল্ড একদম নর্মাল একটি M87 স্কিন কিন্তু ফ্রিতে পেতে পারো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আহামরি খুব একটা সুন্দর M87 স্কিন না, তবে ভাই ফ্রি অনুযায়ী এর চেয়ে ভালো স্কিন ভাই
আশা করাও যায় না। এছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা 100% কনফার্ম থাকো যে আমাদের লেসিস মোড যে টপ আপ ইভেন্ট আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অবশ্যই কিন্তু রিটার্ন করে দিবে। লাস্ট 2বার কিন্তু আমাদের স্পেশাল টপ আপ ইভেন্ট হিসেবে কিন্তু আমাদের ডবল ডায়মন্ড টপ ইভেন্ট ক্যাটাগরি কিন্তু টপ ইভেন্টটা আসছে। এবার কিন্তু আসলে অবশ্যই কিন্তু লেসিস মোড টপ আপ ইভেন্টটা কিন্তু আসবে। এটা নিয়ে এক্সট্রা ভাবে কিছু বলার নেই। এই টপ ইভেন্ট সম্পর্কে তোমরা জানো যে এখানে তোমরা কিন্তু 520 ডায়মন্ড একদম কম প্রাইসে কিন্তু পেয়ে যাও। আমার জানা মতে মার্চ মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু এই টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর অনেকেরই মনে প্রশ্ন ছিল যে রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের ক্রিমিনাল বান্ডেলগুলো রিটার্ন করা হবে কিনা। সত্যি কথা বলতে এই বিষয়ে কিন্তু কোনো রকম লিক্স কিন্তু এখনো পাওয়া যায় না। তবে তোমরা জানো যে গেনা ফ্রি ফায়ার কিন্তু যখন আমাদের হ্যালোইন ইভেন্টটা চলছিল তখন কিন্তু ক্রিমিনাল বান্ডেলে কিন্তু একটি ট্রেলার প্রকাশ করছিল। তবে ইভেন্টের শিডিউলগুলো তখন এতটাই লং ছিল যে গেনা ফ্রি ফায়ার চাইলেও কিন্তু আমাদের ক্রিমিনাল বান্ডেল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে আনতে পারেনি। সেক্ষেত্রে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ক্রিমিনাল বান্ডেল ইভেন্টটা কিন্তু রিটার্ন করতে পারে। তবে এখনো কিন্তু অফিসিয়াল ব্যানার ছাড়া কিন্তু 100% কনফার্ম ভাবে কিছুই বলা যায় না। অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। আশা করা যায় যদি ক্রিমিনাল বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হয় সেক্ষেত্রে আর এক সপ্তাহের মধ্যে কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার কিন্তু বের হয়ে আসবে। আর যদি ফ্রি ইভেন্টের কথা বলি ভাই, তোমরা জানো যে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একাধিক ফ্রি ইভেন্ট আছে, যে ফ্রি ইভেন্টের কিন্তু ক্যালেন্ডারটা অলরেডি কিন্তু গেনা ফ্রি ফায়ার গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দিচ্ছে। আর ক্যালেন্ডারটা দেখলে তোমরা 100% ক্লিয়ার হয়ে যাবে যে ঈদের দিন তোমরা কিন্তু একটি ম্যাজিক কিউব ফ্রিতে পাচ্ছ। এখন কথা হচ্ছে এই ম্যাজিক কিউবটা আমরা কিভাবে ফ্রিতে নিব, তাই তো? আরে ভাই এটা বুঝতে আহামরি খুব একটা রকেট সায়েন্স লাগছে না। যেহেতু ঈদের দিন আমাদের ফ্রিতে দেওয়া হবে, ইট মিনস একদিনে আমাদের ম্যাজিক কিউবটা ক্লেম করে নিতে হবে মিশন কমপ্লিট করে। সেক্ষেত্রে ঈদের দিন ফ্রেন্ডের সাথে গেম প্লে অথবা গাড়ি চালানো অথবা আমাদের এলিমিনেশন যে কোনো একটা কিন্তু চ্যালেঞ্জ দিতে পারে। এটা কমপ্লিট করে তোমরা কিন্তু ইজিলি একটি আস্ত ম্যাজিক কিউব কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর একটি কথা বলি, রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ইভোগান ম্যাক্স করার যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু মাস্ট বি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যতটুকু জানা গিয়েছে ইভোগান ম্যাক্স করার ইভেন্টটা কিন্তু আমাদের ইভো বোনান্সা ইভেন্টটাই হবে। কিন্তু এই ইভেন্টে কিন্তু অনেকটা রিস্ক আছে। এই ইভেন্টে কিন্তু আমাদের ইভোগানটা ম্যাক্স করে দিতে পারে, আবার ইভোগানটা লেভেল কিন্তু কমিয়েও দিতে পারে। এই ইভেন্ট থেকে তোমরা সেই ইভোগানটা ম্যাক্স করার ট্রাই করবে যে ইভোগানের লেভেল 1 কিংবা 2 অথবা 3 থাকবে। আচ্ছা, এবার কিন্তু আমরা মিডনাইট কোলাবরেশন স্পেশাল ইভেন্ট নিয়ে কথা বলবো। OB48 এর অনেক বড় একটি কোলাবরেশন যেটা নামটা কিন্তু হচ্ছে মিডনাইট। রমাদান ইভেন্টটা চলে যাওয়ার পরে কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশনটা আসবে এবং সেই স্পেশাল তোমরা একাধিক ইভেন্ট দেখতে পাবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি হাইপারবুকের রিঙ্গাল ইভেন্ট, যে রিঙ্গাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সের ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে রিঙ্গাল ইভেন্টে কিন্তু হাইপারবুক স্পেশাল কিন্তু একটি স্কাই ড্রাইভ থাকবে যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। উড়ার পরে কিন্তু এটা আমাদের গেমের মধ্যে সেকেন্ড স্কাই ড্রাইভ, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। এটার ফার্স্ট অ্যাকশন দিকে তাকাও, ফার্স্ট অ্যাকশনে কিন্তু হাত দুটা কিন্তু একসাথে করে রেখেছে। এরপরে কিন্তু একটা আমাদের ল্যান্ডিং দিল এন্ড এট দ্য লাস্ট কিন্তু একটা সফট ল্যান্ডিং হবে। আর উড়া কোলাবরেশন স্পেশাল স্কাই ড্রাইভের সাথে কিন্তু আমাদের ফ্যালকো ছিল, এটার সাথে কিন্তু বাদুর থাকবে। এছাড়া রিঙ্গাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু হাইপারবুক স্পেশাল যে আমাদের ইমোটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রিঙ্গাল ইভেন্টে কিন্তু হাইপারবুক স্পেশাল কিন্তু ফার্মাস গানে একটি স্কিন রাখা হবে যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রিঙ্গাল ইভেন্টে রাখা হয়েছে হাইপারবুক স্পেশাল একটি ওয়াল স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি। আমার কাছে কিন্তু এই ওয়াল স্কিনটা কিন্তু অনেকটা ভালো লেগেছে। ওয়ালের স্কিনটি ছাড়া কিন্তু রিঙ্গাল ইভেন্টে আমাদের হাইপারবুক স্পেশাল কিন্তু একটি কাটানার স্কিন রাখা হয়েছে যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কাটানার এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া রিঙ্গাল ইভেন্টে তোমরা কিন্তু হাইপারবুক স্পেশাল যে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আর লুটবক্স স্কিনের পাশাপাশি রিঙ্গাল ইভেন্টে তোমরা কিন্তু হাইপারবুক স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি মোটরসাইকেল স্কিন দেখতে পেয়ে যাবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ দেওয়া হয়নি। ডাবল ড্যামেজ, সিঙ্গেল ড্যামেজ রিডিউস আর হ্যান্ডেলিং কিন্তু মাইনাস দেওয়া হয়েছে। এন্ড এট দ্য লাস্ট রিঙ্গাল ইভেন্টে তোমরা কিন্তু হাইপারবুক স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি লুটবক্স স্কিনও অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আর রিঙ্গাল ইভেন্টের পাশাপাশি কিন্তু এট দ্য মিন টাইম কিন্তু আমাদের হাইপারবুক রিলেটেড একটা টপ আপ ইভেন্ট আসবে, যেটার প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। প্রতিবারের মতো এবারও তোমরা কিন্তু 100 ডায়মন্ড টপ করতে পারলে কিন্তু হাইপারবুকটা কিন্তু টপ আপ ইভেন্ট থেকে কিন্তু পারচেজ করে নিতে পারবে। আর হাইপারবুক ছাড়া বাকি 1500 ডায়মন্ড পর্যন্ত যে প্যাকেজগুলো থাকে সবগুলো কিন্তু আমাদের হাইপারবুকের যে টোকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে হয়। সবচেয়ে বেশি ভালো হয় হাইপারবুকটা আমাদের টপ আপ ইভেন্টটা কমপ্লিট করে পারচেজ করে নিয়ে এরপরে আমাদের টোকেন স্টোর থেকে কিনে আমাদের হাইপারবুকটা ম্যাক্স করা। কারণ স্পিন করে হাইপারবুকে আইটেম রেটগুলো বের করা হচ্ছে আমাদের টোকেন দিয়ে কিন্তু হাইপারবুকটা ম্যাক্স করাটা সবচেয়ে বেশি ভালো হবে। এক্ষেত্রে ডায়মন্ডের পরিমাণটা কিন্তু কম লাগে। তোমরা জানো কিনা জানি না, মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ইভো বান্ডেল ডিজাইন করা হয়েছে। এই ইভো বান্ডেল নিয়ে কিন্তু একটি টোকেন টোর ইভেন্ট তোমরা আপকামিং সময় আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল টোকেন টোর ইভেন্টে কিন্তু আমাদের মোট 5টা টোকেন কালেক্ট করতে হবে। 5টা টোকেন কালেক্ট করলে কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ইভো বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এই ইভো বান্ডেলটা আমরা কিন্তু নিতে পারবো। যেহেতু এটা একটা আমাদের একটা ইভো বান্ডেল, সেক্ষেত্রে কিন্তু এই ইভো বান্ডেলে কিন্তু স্পেশাল কিছু ফিচার্সও আছে। যেমন এই ইভো বান্ডেলটার কিন্তু মেডিকেট একটা ইফেক্ট আছে। যখন এই ইভো বান্ডেলটা নিয়ে তোমরা মেডিকেট করবা তখন কিন্তু এরকম একটা ইফেক্ট দেখাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মেডিকেট করলে কিন্তু বুকের মধ্যে যে দুইটা হাত আছে এই দুটো হাত কিন্তু একসাথে হয়ে যাবে। এরপর এই বান্ডেলটা নিয়ে এলিমিনেশন করলে তাহলে কিন্তু এই যে কাঁধের উপর থেকে কিন্তু একটা অ্যানিমেশন দেখাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইভো বান্ডেলটা ছাড়া টোকেন টোর ইভেন্টে যখন তুমি 4টা টোকেন পেয়ে যাবে তখন কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করার যে ফিস্টের স্কিনটা আছে এই ফিস্টের স্কিনটা তোমরা কিন্তু ক্লেম করতে পারবা, যেটা কিন্তু দেখতে সত্যি অনেক সুন্দর করা হয়েছে। আমার কাছে কিন্তু ফিস্টের স্কিনটা ভালো লেগেছে। এরপর তুমি যদি 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারো তাহলে কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল
এই যে কাটানোর স্কিনটা দিতে পারতেছো, এই লেজেন্ডারি কাটানোর স্কিনটা কিন্তু ক্লেম করতে পারবা। আর দুইটা একটা টোকেন কালেক্ট করতে পারলে কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা ক্লেম করতে পারবা। এছাড়া আপকামিং সময় তোমরা কিন্তু একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিক্সের ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়াল স্কিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের মাইজন কোলাবরেশন স্পেশাল একটি ওয়ালের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ওয়ালের স্কিনটা কিন্তু দেখতে সুন্দর আছে, অতটা খারাপ না, তবে ভাই এত পরিমাণ কালার কম্বিনেশন আর এত পরিমাণে ভাই এডমিশন দেওয়া হয়েছে আমার কাছে কিন্তু এই জন্য ভালো লাগে না। আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়ালের স্কিন হিসেবে কিন্তু আমাদের এই যে ওয়ালের স্কিনটা দিতে পারতেছো, নীল কালারের এই ওয়ালের স্কিনটা কিন্তু রাখা আছে। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের সিলেক্টেড সিরিজের উপর ডিজাইন করা এই যে ওয়ালের স্কিনটা দিতে পারতেছো, এটা কিন্তু দেখতে পাবো। অ্যাট দ্য ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের সাইবার ট্যাঙ্ক যে ওয়ালের স্কিনটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে চলেছে। আচ্ছা, নেক্সট আপডেটে কিন্তু হচ্ছে আমাদের বেপাসের রিভিউ রিলেটেড আপডেট। দেখো গাইস, আমার কাছে কিন্তু অলরেডি মার্চ, এপ্রিল এবং মে মাসের বেপাসের রিভিউটা কিন্তু চলে আসছে, কিন্তু 3টা বেপাসের রিভিউ কিন্তু একটা ভিডিওতে করা কিন্তু পসিবল না। আমি জাস্ট এই ভিডিওতে তোমাদের কিন্তু মার্চ মাসের যে বেপাসটা রয়েছে এটা কিন্তু রিভিউটা করে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের মার্চ মাসের বেপাসটা, আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের মার্চ মাসের বেপাসের ফিমেল বান্ডেলটার হেয়ার স্টাইলটা বাদে কিন্তু আমার কাছে প্রত্যেকটা পার্টি ভালো লেগেছে। এই ফিমেল বান্ডেলটার আমাদের জামা প্যান্ট দুইটাই কিন্তু সুন্দর করা হয়েছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া বেপাসের মধ্যে আমাদের অ্যাভেলেবল রয়েছে একটি হিলিং পিস্তল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার আবার অ্যাবিলিটি আছে ডাবল ম্যাগাজিন, সিঙ্গেল রেট অফ ফায়ার, আর আমাদের কিন্তু রিলোড স্পিড মাইনাস। আর হিলিং পিস্তলটি ছাড়া মার্চ মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি প্যারাশুটের স্কিন রয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর প্যারাশুটের স্কিনের পাশাপাশি বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি মোটরসাইকেলের স্কিনও রাখা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড অবভিয়াসলি আমাদের মার্চ মাসের বেপাসের মধ্যে আমাদের মার্চ মাসের বেপাস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো থাকবে। ব্যানারটার পাশাপাশি মার্চ মাসের বেপাসের মধ্যে আমাদের মার্চ মাসের বেপাস রিলেটেড যে আমাদের লুট বক্সের স্কিনটা আছে এটা কিন্তু রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আমাদের মার্চ মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি সার্বরি স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু সার্বরি স্কিনটা সত্যি অনেকটা ভালো লাগছে। আমাদের মার্চ মাসের বেপাসের মধ্যে আমাদের বেপাস রিলেটেড যে আফতারটা আছে এটা তো থাকবে। আমাদের মার্চ মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি ব্যাটারি স্কিন রাখা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ব্যাটারি স্কিনটি ছাড়া মার্চ মাসের বেপাসের মধ্যে তোমরা কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে, অনেকটা কিন্তু আমাদের 2D স্টাইলে কিন্তু আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর ব্যাকপ্যাকের স্কিনটি ছাড়া মার্চ মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি ক্যাপ রাখা হয়েছে। ক্যাপটা এটাকে তোমরা টুপি বলতে পারো, এই টুপিটা কিন্তু রাখা আছে। টুপিটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর আছে, আমার কাছে কিন্তু টুপিটা ভালো লাগছে। টুপির পাশাপাশি কিন্তু মার্চ মাসের বেপাসের মধ্যে আমাদের একটা গ্রেনেডের স্কিন রয়েছে, গ্রেনেডের স্কিনের কিন্তু অ্যানিমেশনটা সুন্দর দেওয়া হয়েছে, আমার কাছে কিন্তু গ্রেনেডের স্কিনটাও কিন্তু অনেকটা ভালো লাগছে। আমাদের মার্চ মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা ইমোট রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু অনেকটা আমাদের আর্ট করা স্টাইলে করা হয়েছে, আমার কাছে ইমোটটা কিন্তু সত্যি অনেকটা ভালো লাগছে। ইমোটটা কিন্তু অনেকটা আমাদের স্ট্রিট আর্ট কিংবা স্ট্রিট আমাদের ড্রয়িং করার মতো কিন্তু করা হয়েছে। এন্ড অ্যাট লাস্ট মার্চ মাসের বেপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা রয়েছে আমাদের মার্চ মাসের বেপাসের মিল বান্ডেলটা, এটা কিন্তু রাখা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখে ফেললে। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু মার্চ মাসের বেপাসের একটা আইটেম রেটও খারাপ লাগেনি, প্রত্যেকটা আইটেম রেটও কিন্তু সুন্দর ছিল। এখন ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা যদি ভালো মনে করো মার্চ মাসের বেপাসটা, সেক্ষেত্রে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো মার্চ মাসের বেপাসটা বের করার জন্য। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল রমাদান ইভেন্ট স্পেশাল মিস্ট্রি শপ ইভেন্ট রিলেটেড আপডেট। গাইস, রমাদান ইভেন্ট স্পেশাল মিস্ট্রি শপ ইভেন্টে কিন্তু আমাদের প্রিক্সেস ভিডিওটা কিন্তু এখনো পাওয়া যায়নি, তবে 100% কনফার্ম হয়ে গেছে রমাদান ইভেন্ট স্পেশাল যে মেল ফিমেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে। এই দুইটা মেল ফিমেল বান্ডেল নিয়ে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল যে মিস্ট্রি শপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। রমাদান ইভেন্ট স্পেশাল মেল ফিমেল দুইটা বান্ডেলে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু দুইটা বান্ডেলে কিন্তু সুন্দর লাগছে। মার্চ মাসের 5 তারিখে এই দুটি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল যে মিস অফ ইভেন্ট আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন দেখো, যদি তোমাদের রমাদান ইভেন্ট স্পেশাল মিল ফিমেল বান্ডেল ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টের দুটো বান্ডেল কিন্তু ভালো লাগছে। লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিওটা শেষ করবো, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ওয়ান পাঁচ ম্যান কোলাবরেশন রিটার্ন লেটার আপডেট। দেখো, আমি তোমাদের একটা কথা বলি, ওয়ান পাঁচ ম্যান কোলাবরেশনটা কিন্তু 2024 সালের ডিসেম্বর মাসে কিন্তু রিটার্ন করার কথা ছিল। পরবর্তীতে ফ্রি ফায়ার জানিয়ে দিয়েছে যেহেতু আমাদের মার্চ মাসে আমাদের ওয়ান পাঁচ ম্যানের চ্যাপ্টার কিংবা সিজন 4টা আসবে, সেক্ষেত্রে তাদের কথা অনুযায়ী কিন্তু ওয়ান পাঁচ ম্যান কোলাবরেশনটা কিন্তু মার্চ মাসে আমাদের গেমের মধ্যে রিটার্ন করতে যাচ্ছে। সম্পূর্ণ কোলাবরেশনটা রিটার্ন করা হলে ওয়ান পাঁচ ম্যান রিলেটেড যতগুলো আইটেম রেট রয়েছে প্রত্যেকটা আইটেম রেট তোমরা কিন্তু মার্চ মাসে আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। তারপরে তোমরা অফিসিয়াল ব্যানারের জন্য অপেক্ষা করো, অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদের আমি ওয়ান পাঁচ ম্যান কোলাবরেশনের ইভেন্টের কনফার্ম ডেটটা কিন্তু জানাই দিব। তোমরা যারা রাত 12টার আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলে রাত 12টার আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।